তো দেখো আমি কড়াইতে অল্প সরষের তেল দিয়েছি, এর মধ্যে আমি মুগ ডালটা দিয়ে ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি গরম জল অ্যাড করে নেব। ডালটাকে হাফ সিদ্ধ করে নেব। আর ডালটা হাফ সিদ্ধ করা হয়ে গেছে। সিদ্ধ ডালটা নামিয়ে রাখার পর আবার তেল দিয়ে তার মধ্যে আমি পাঁপড়টা একটা দুটো পাঁপড় ভেজে নেব। এখানে দুটো পাঁপড় ভেজে তুলে রেখেছি। আমি ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিই। এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে নুন অ্যাড করে দিলাম, এর মধ্যে হলুদ অ্যাড করে দিলাম। এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে অল্প জিরে অ্যাড করে দিলাম, এর মধ্যে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, এর মধ্যে অল্প চিনি অ্যাড করে দিলাম। এগুলোকে ভালো করে ভেজে নেবো। এগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে, এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। দেখো ডালটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর মধ্যে আমি জল আর অ্যাড করিনি, যা জল প্রথমে ছিল সেটুকুই জল দিয়েছি। এটা ঘন ঘন হবে। এবার এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করে দিলাম। তো এবার দেখো এর মধ্যে আমি আগে থেকে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম, এগুলোকে গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি। দেখো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এটা তোমরা বাড়িতে ট্রাই